পানি হয় নাকি বর্ষাকালে? না, বর্ষাকালে পানি হয় না। কিন্তু আমি তো মনে হয় একটু পানি দেখছি ভাই গতবার। পানি বৃষ্টিতে যেটা জমে আর কি, কিন্তু পানিটা মনে হয় বের হইতে পারে না, বের এজন্য হতে পারে, কয়েকদিন থাকে। কয়েকদিন থাকে। দর্শক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাওডুবা জাজিরা শরীয়তপুর থেকে। নাওডুবা অনেকে চিনে থাকেন, কারণ হচ্ছে যে পদ্মা ব্রিজ পার হলে যে স্ট্যান্ড, সেটা হচ্ছে নাওডুবা বাস স্ট্যান্ড। সেই নাওডুবা বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গা থেকে কথা বলছি। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন মল্লিক ভাই। মল্লিক ভাই আছেন কেমন? আছে ভালোই। আচ্ছা, তো আপনার সঙ্গে তো আমার বেশ কয়েকদিন আগে পরিচয়। তো এই জায়গাটা নিয়ে কথা হচ্ছিল, এই যে এই পাট ক্ষেত নিয়ে। হ্যাঁ, এখানে কতটুকু আছে জায়গা? জায়গা আছে 6 শতক জায়গা আছে মোট। এই পাট ক্ষেতের এই জায়গাটুকু। তো আমরা একটা প্ল্যানিং করছি যে এই জায়গাটুকু আপনার কাছ থেকে নিয়ে এখানে আখ রোপণ করবো, এরকম একটা পরিকল্পনা আপনার সঙ্গে আলাপ হয়েছে আর কি। হ্যাঁ, এখন আপনি দিলে আর আমরা নিলে সেই কাজটা শুরু করব। হ্যাঁ, এখন একটু ভেবে চিন্তে জানায়েন যে আসলে আমাদের এই 6 শতাংশ জায়গা কতটুকু টাকা দিলে বা কি পরিমাণ দিলে আমরা নিতে পারবো, আপনিও দিতে পারবেন, হ্যাঁ। এটা একটু জানাবেন। আর একটু যদি আপনার এই যে এই নতুন বিল্ডিং নিয়ে বলেন, এই বিল্ডিং এর ব্যাপারে রাখছেন কেন? বিল্ডিং এর ব্যাপার রাখছি, ওটা কারখানা ভাড়া দিব, এই কারণে রেখে দিছি যে বিল্ডিংটা কারখানা ভাড়া। আর উপরে কি থাকার জায়গা করবেন? হ্যাঁ, উপরে ফ্ল্যাট করবো, থাকা জায়গা করবো। তো আপনাদের বাড়িতে এদিকে আরেকটা আছে? হ্যাঁ, বাড়ির দিকে 8টা আছে। কিন্তু এই জায়গাগুলো আর কি নতুন করে আর কি বাড়ি ঘর করছেন আর কি। হ্যাঁ, নতুন করে বাড়িঘর করছি, এটা নতুন করে ভাড়া টাড়া দিব আর কি। আচ্ছা, কাজ শুরু করবেন কবে? হ্যাঁ, কাজ শুরু করবো, বর্তমান করবো, ঈদের পরে কাজ শুরু করবো আর কি। কাজ শুরু করবেন? হ্যাঁ, তাহলে এইটা রেডি করেন। আপনি জানেন যে আমাদের আসলে একটা কারখানার প্রয়োজন। তো যদি ব্যাটে বলে মিলে, হ্যাঁ, আল্লাহ যদি তাকদিরে লিখা থাকে, তাহলে সেটা আমরা চিন্তা করব। কথা হয়েছে কিছুটা, কিন্তু আমরা চিন্তা করব। আর ভাই এদিকে তো বেশ জায়গা আছে, এগুলো কি আপনাদেরই? হ্যাঁ, এইগুলা আমাদেরই, বেশ কিছু জায়গা আমাদেরই আছে। আচ্ছা, কতটুকু জায়গা আছে এখানে? এখানে মোট 10 শতক জায়গা আছে। না, 10 শতাংশ তো আপনার ভাগে। হ্যাঁ, আমার ভাগে। ওই যে আপনার ওই গরুর যে ঘাস আছে সেগুলো সহ। এইগুলা সহ। কিন্তু এছাড়া তো আরো আশেপাশে জমি আছে। তো এছাড়া ওই যে আমার বড় ভাইয়ের জমি আছে, আরো আছে, ওই পাশেও ঘাস আছে। আচ্ছা, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যদি 4-5 বিঘা হয়, হ্যাঁ, এরকম হইলে তো আমার ভিডিও অনেকে দেখে এবং চরে অনেক জায়গা জমি নিছে অনেকেই। হ্যাঁ, তো যদি কেউ যদি এই জায়গাটা নিয়ে যদি খামার করতে চায়, ছোট একটা খামার আর কি, ধরেন গরু ছাগল গারল কিছু একটা পালন করলো, হ্যাঁ, তো সেরকম কিছু তো করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। তো ভাড়া যদি দেন, হ্যাঁ, তাহলে আপনার নাম্বারটা আমি দিয়ে দিব, আপনার সঙ্গে মানুষ কথা বলবে। কথা বলার পরে যদি মনে হয় যে এই জায়গাটা নিয়ে একটা ছোট্ট খামার করা যায়, তাহলে সম্ভব। আর আমি যেটা দেখলাম এই জায়গাটা খুব উর্বর। হ্যাঁ, সেটা হচ্ছে যে এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে গরুর, এগুলো যে পরিমাণ তরতাজা হয়ে উঠছে, হ্যাঁ, তাতে মনে হয় যে এখানে মানে গরু পালনটা খুব সহজ হবে। সহজ হবে। আর যেহেতু চারপাশে বাড়ি ঘর আছে, নিরাপত্তারও মনে হয় সমস্যা হবে না। না, লাভার চোর আছে? না, নিরাপত্তার সমস্যা নাই, নিরাপত্তা আছে, চারপাশে বাড়িঘর আছে, কোনো সমস্যা নেই। আর হাট বাজারও কাছে, হাট বাজারও কাছে। আবার পদ্মা ব্রিজ থেকে খুব একটা দূরেও না। না, কাছেই। মানে পদ্মা ব্রিজ থেকে পার হওয়ার পরে হয়তো ½ কিলো হবে। হ্যাঁ, ½ কিলো, তাই না? ½ কিলোই হবে। আচ্ছা, যদি 5 বিঘা সম্ভব হয়, আপনারা একটু ভাইরে ভাইরে কথা বলবেন। হ্যাঁ, এই ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, সেই নাম্বার অনুযায়ী কথা বইলা যারা ফোন দিবে তাদের সঙ্গে কথা বলবেন। কথা বললেই আমার মনে হয় জায়গাটা খামারের জন্য ভালো, এবং আপনারা চাইলে সেটা ভাড়া দিতে পারবেন। তো যদি ভাড়া দেন, সেই ক্ষেত্রে আপনার নাম্বার লাগবে, আপনার সঙ্গে যোগাযোগ করবে। একটু নাম্বারটা বলে দেন। নাম্বার কি মুখস্থ? হ্যাঁ, মুখস্থ। বলেন তো। 01939883930। আচ্ছা দর্শক, যারা এখানে ছোট আকারে খামার করতে চান, জমি খুব বেশি নেই, হয়তো 5-6 বিঘা আছে। কারণ আমার ভিডিওতে যারা দেখে যারা খামার করছেন এর আগে, বা যারা খামার করার চিন্তা করেন, তারা আসলে চরের জমি 50 বিঘা 100 বিঘা এরকম চিন্তা করেন। এখানে যেহেতু চর না, এখানে সব ধরনের অবকাঠামো এখানে আছে। এখানে সুন্দর বাসা ভাড়া পাওয়া যায়, এখানে সুন্দর রেস্টুরেন্ট আছে। ব্রিজ থেকে নামলেই হাতের ডান পাশে এই জায়গাটা, এবং ঢাকার অনেক সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে। সেটা হচ্ছে যে বড় রেস্টুরেন্ট বলি, বা আর্মিরাও কিন্তু এখানে একটা করছেন, রেস্ট হাউস করছেন, জানেন এটা আপনি? আর্মিরা রেস্টুরেন্ট করছেন। তারপরে এদিকে সিনেপ্লেক্স হয়েছে, মানে সিনেমা দেখার জায়গা হয়েছে, ইলিশ পোলাও যেটা, মানে সব মিলিয়ে ঢাকার অনেক কিছুই এখানে আছে, যদিও এটা গ্রাম অঞ্চল। আর চারপাশে যে অবস্থান, আসলে ঝড় বৃষ্টি বন্যা এগুলো খুব একটা এখানে প্রভাব ফেলবে না। না, ফেলবে না। পানি হয় নাকি বর্ষাকালে? না, বর্ষাকালে পানি হয় না। কিন্তু আমি তো মনে হয় একটু পানি দেখছি ভাই গতবার। পানি বৃষ্টিতে যেটা জমে আর কি, কিন্তু পানিটা মনে হয় বের হইতে পারে না, এজন্য কয়েকদিন থাকে। কয়েকদিন থাকে। মানে যে ব্রিজ হওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে। তো যে কারণে
এই পানিটা বৃষ্টি পানিটা জমে গেলে সেটা বেরোতে সময় লাগে। একটু। তাহলে খামার করলে হয়তো এই জায়গাটা একটু উঁচা করে দেওয়া জায়গা উঁচা করতে হবে, কোন জায়গাটুকু যেটুকুর মধ্যে হ্যাঁ, খামারের জায়গা থাকবে। জায়গাটুকু। আর এই জায়গায় যে সুন্দর ঘাস হয়েছে, নিশ্চিত এখানে একটা ভালো খামার করা সম্ভব। কিন্তু আমার শুধু ভয় একটা, সেটা হচ্ছে আমি ব্রিজের ওই পাশে গেছিলাম একদিন, তো ওদিকে একটু চোরের একটা উপদ্রব আছে, হয়তো এই সাইডে নাই নাকি আছে ভাই? নাই, সেটা কোনো মানুষ যদি এখানে জমি নেয়, সেই মানুষটা কিন্তু এই ভিডিও দেখে আমার উপর ভরসা করে আল্লাহর নাম নিয়ে আপনার উপর ভরসা করবে যে আমি ওখানে গেলে এই ভাই আপনাদের কিন্তু সাপোর্ট দিতে হবে, না দূরে থেকে একটা মানুষ এসে তো ভালো কিছু করতে গেলে তো আপনাদের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে। আর ভাই ভিডিও শেষ করব, তো শেষ করার আগে একটু বলবেন ভাড়া নিয়ে কোনো কিছু কি এলাকা অনুযায়ী কি কোনো কিছু ভাবছেন কিনা, যে এই কয়টা গুলো ভাড়া দিবেন, ভাবছেন কিছু নাকি পরে বলবেন? না, এটা ভাবি নাই এখনো, যদি লোক পাই ভালো ওটা পরে বলবো আর কি। আচ্ছা, তাহলে আপনাকে কেউ ফোন দিলে সে তো আবার জানতে চাবে, আপনারা একটা নিজের আলাপ করে একটা দরদাম করে নিয়েন। আর দর্শক, এই জমি ভাড়া নেওয়ার ক্ষেত্রে ভাইয়ের সঙ্গে যেটা কথা হয়েছে, যদি 5-10 বছরের জন্য কেউ লিজ নেন, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই 1 বছরের ভাড়া দিতে হবে, আর 1 বছরের ভাড়া অ্যাডভান্স করতে হবে, 2 বছরের ভাড়া। তারপরে যখন কেউ এখান থেকে সরে যাবে, 1 বছর আগে বলতে হবে যে ভাই আমি আর এই জমি রাখবো না, তখন সেই ভাড়াটা মিউচুয়াল হবে। এরকম তো আলাপ হয়েছে, চরে কিন্তু এরকম। চরে ধরেন আমরা জমি রাখছি না, আমরা প্রথম অ্যাডভান্স করছি 1 বছরের, আর ভাড়া দিছি 1 বছরের, 1 বছর শেষ হবে আবার ভাড়া দিছি। এখন যদি আমি চলে আসি, তাহলে আমাকে 1 বছর আগে জানাইতে হবে যে আমি সামনের বছর থাকবো না, তাহলে যে টাকাটা জমা রয়েছে ওই টাকাটা এমনি কেটে যাবে। তো সেই ব্যবস্থায় যাবে। আর কারেন্টে তো কোনো ঝামেলা নাই? না ভাই, কারেন্টে কোনো, তার খাম আছে এখানে, সবই আছে। আচ্ছা, আপনার বাড়িতে তো কারেন্ট আছে, যদি আপনি এটা নতুন বাড়ি, তো এই বিল্ডিং এর ব্যাপারেও একটু মাথায় রাখেন। যদি আপনার এটা আমাদের পছন্দ হয় বা আপনারা যদি আমাদেরকে পছন্দ হয়, তাহলে এটাও ইনশাল্লাহ আমরা নিব আর কি। এটা আলাপ আলোচনা প্রাথমিক অবস্থা আপনার সঙ্গে আমাদের হয়েছে, বাকিটা আল্লাহ তাআলা জানেন আসলে আমরা কোথায় কি করব। তো আলাউদ্দিন ভাই ভালো থাকেন, দোয়া রাখেন। আর এটা কিন্তু আমরা কিন্তু আগ বলে রাখলাম, এখন জাস্ট জানাইবেন যে আসলে কয় টাকা দিতে হবে। 6% টাকা তো এটা এখন বলা দরকার নেই, আমার একটু বললেন যে এটা কয় টাকা দিতে হবে আপনাকে, 1 বছরের ভাড়া আর 1 বছরের অ্যাডভান্স, এটা আপনি বললে এরপর দিয়ে দিব, এরপর আমরা কাজ শুরু করব। আর এখানে আপনার একটু ক্ষতি হবে, আমরা যখন এটার মধ্যে আখ লাগাবো কিছু কিছু পাট নষ্ট হবে, একটু মাইনা নিয়েন। সময়টা নষ্ট করা যাবে না কেন, কারণ এখন আখ বোনার সবচেয়ে ভালো সময়। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, বুঝছেন? এটুকু মাইনা নিয়েন। আর একটু আমার জানায়েন যে আসলে এই 6% জায়গায় কয় টাকা আপনি নিবেন, এটা আলাপ আলোচনা করে বললে তখন দিয়ে দিব না, তখন আমরা এটা স্ট্যাম্প করে নিব যে আমরা আসলে এই কয় বছরের জন্য এই জমিটা নিচ্ছি, আলোচনা সাপেক্ষে আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন না, আল্লাহ হাফেজ।